আজকের থেকে শুরু হচ্ছে একটা নতুন গ্রামার ক্লাসের সিরিজ। এই ক্লাসে আমি এবি থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গ্রামার শেখাবো। ঠিক আছে, তাই তোমরা যারা গ্রামারের কিচ্ছুটি জানো না এই ক্লাসগুলো মন দিয়ে করবে। পরপর আমি ক্লাসগুলো নিয়ে আসবো। হ্যাঁ, এই ক্লাসগুলো তোমরা মন দিয়ে করবে, তাহলে কথা দিচ্ছি তোমরা গ্রামারের A to Z শিখে যাবে, একদম ABC থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ঠিক আছে, দেখো আমি এতটা ভালো এখনো এডিটিং জানি না, থাম্বনেল এখনো পর্যন্ত ভালো করে করতে পারি না, তাই তোমরা এটা ভেবে এসো না যে ভালো এডিটিং পাবো, ভালো থাম্বনেল পাবো। বরং তোমরা যদি ক্লাসগুলো মন দিয়ে করো তাহলে আমার মনে হয় যে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তাই দেখো কথা না বাড়িয়ে ক্লাসে আসি। দেখো আমরা জানি A থেকে Z পর্যন্ত আমাদের কতগুলো লেটার আছে? 26টি। ঠিক আছে, এই 26টি লেটারের মধ্যে আমরা আবার জানি যে আমাদের ভাওয়েল রয়েছে কটি? 5টি। কি কি না, এ, ই, আই, ও, ইউ। আর বাকি কনসোনেন্ট রয়েছে। কনসোনেন্ট রয়েছে আমাদের বাকি 21টি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এ থেকে জেড 26টি লেটার, ভাওয়েল এ, ই, আই, ও, ইউ, কনসোনেন্ট রয়েছে 21টি। এবার তোমাদের মনে তো একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, আচ্ছা তার আগে একটা কথা বলে নিই, তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসবে। ঠিক আছে, তাহলে যা যা আমি বলবো সেগুলো নোট করে নিলে কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে। অর্থাৎ এই গ্রামার একদম 5 থেকে কলেজ লেভেল পর্যন্ত কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, দেখো আচ্ছা তোমাদের মনে কখনো কি কোশ্চেন এসেছে যে এই ভাওয়েল আর কনসোনেন্টকে আলাদা কেন করা হয়েছে? দেখো বলি, ভাওয়েল এটার বাংলা হলো কিন্তু স্বরবর্ণ, আর কনসোনেন্ট এর বাংলা হলো ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, ভাওয়েল কাকে বলে যদি তোমরা সার্চ করো গুগলে তাহলে পেয়ে যাবে। ঠিক আছে, সেটা আমি বর্ণনা করছি না, কিন্তু ভাওয়েল আর কনসোনেন্টকে আলাদা কেন করা হয়েছে সেটা আজকে আমরা জানবো। দেখো তোমরা ডিকশনারি বলো, তোমাদের ইংরাজি বই বলো, যে কোনো ক্লাসের পাতা উল্টিয়ে যে কোনো ওয়ার্ড দেখো, দেখবে ভাওয়েল অর্থাৎ এই এ, ই, আই, ও, ইউ এই 5টার মধ্যে কমপক্ষে একটা আছেই আছে। অর্থাৎ তার মানে আমরা কি বুঝতে পারলাম যে ভাওয়েল কিন্তু আমাদের দরকার কিসের জন্য? না ওয়ার্ড তৈরি করার জন্য। অর্থাৎ একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করার জন্য ভাওয়েল কিন্তু দরকার, মানে মাস্ট। ঠিক আছে, এবার ভাওয়েলের সঙ্গে কি হয়? কনসোনেন্ট অ্যাড হয়ে আমাদের ভাওয়েল আর কনসোনেন্ট অ্যাড হয়ে তৈরি হচ্ছে কি? ওয়ার্ড। তাহলে মনে রাখতে হবে যে ভাওয়েল আর কনসোনেন্ট এই দুটো নিয়ে তৈরি হচ্ছে ওয়ার্ড। আর মাথায় রাখবে কনসোনেন্ট 21টা হওয়া সত্ত্বেও ভাওয়েল কিন্তু একটা, কমপক্ষে একটা থাকতেই হবে। ঠিক আছে, একের বেশি থাকতে পারে কিন্তু কমপক্ষে একটা থাকতেই হবে, তবে কিন্তু ওয়ার্ড হবে। ঠিক আছে, দেখো যে কোনো একটা তুমি ওয়ার্ড ধরো পিউপেল। দেখো PEO PLE, দেখো এখানে EOE রয়েছে। ম্যান, দেখো এ রয়েছে। তার মানে কি? মানে কিন্তু তোমার ভাওয়েল ছাড়া ওয়ার্ড গঠন হয় না। ঠিক আছে, দেখো আরো দেখো বুক, দেখো ঠিক আছে এখানেও দুটো ভাওয়েল। বেশ, এইবার আমি জানি এইটা যখন শেখাচ্ছি তখন তোমাদের মনে অনেক প্রশ্ন আসছে, তাই তো, যে এমন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো কিন্তু কনসোনেন্ট দিয়ে তৈরি হয়। দেখো সেটা আমি বলি। দেখো কিছু ওয়ার্ড রয়েছে যেমন ক্রাই, ড্রাই, ট্রাই। দেখো এই যে এই ধরনের ওয়ার্ডগুলো, এখানে কিন্তু আমরা 5টা ভাওয়েলের একটা ভাওয়েলও দেখতে পাচ্ছি না এ, ই, আই, ও, ইউর মধ্যে। এখানে কি রয়েছে? CRY, DRY, TRY, অর্থাৎ এইগুলো কিন্তু সব কনসোনেন্ট। ঠিক আছে, তোমাদেরকে বলে রাখি ভাওয়েল না, আমরা হয়তো এগুলো মার্ক করেছি যে এই লেটারগুলোকে ভাওয়েল বলে, কারণ কি এরা বেশিরভাগ সময় এরা ভাওয়েলের মতো উচ্চারণ করে। মাথায় রাখতে হবে যে ভাওয়েল তোমার লেটারের উপর ডিপেন্ড করে হয় না, ভাওয়েল হয় উচ্চারণের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, অর্থাৎ ভাওয়েলের মতো উচ্চারণ কি কি রয়েছে? এ, ই, আই, ও, আ, এইগুলো এ, ই, আই, ও, আ, এই ধরনের উচ্চারণ যদি আসে তাহলে সেটাই হয় ভাওয়েল। ঠিক আছে, দেখো এইখানে আমি কি বলছি? এইটার বলছি ক্রাই, কয়রফলা আকার হস্যই, ক্রাই, অর্থাৎ আই আসছে। দেখো এই ওয়াইটার উচ্চারণ কি হচ্ছে? আই। প্রত্যেকটা দেখো ওয়াইয়ের উচ্চারণ কি হচ্ছে? আই। ঠিক আছে, তার মানে দেখো এই যে আই আছে, তার মানে এইখানে কিন্তু এই ওয়াইটা এখানে ভাওয়েলের কাজ করছে। ঠিক আছে, ওয়াইটা ভাওয়েলের কাজ করছে, তাই কিন্তু এই ওয়াইটা এখানে ভাওয়েল।
তার মানে ভাওয়েল ছাড়া আমরা দেখছি হয়তো যে ভাওয়েল ছাড়া ওয়ার্ড রয়েছে, কিন্তু আদতে ভাওয়েল ছাড়া নয়, এখানে কিন্তু আই রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের মনে তাহলে প্রশ্ন এলো, তাহলে ওয়াইটা এই যে ভাওয়েলের মতো কাজ করছে, তাহলে ওয়াইটাকে কি বলে? মনে রাখবে ওয়াইটা কিন্তু কনসোনেন্ট, হ্যাঁ, মানে ওয়াইটাকে আমরা কখনোই ভাওয়েলে নিয়ে যেতে পারি না, কিন্তু এই কনসোনেন্টেই আবার দুটো রয়েছে সেমি ভাওয়েল। কি কি? ওয়াই আর ডাব্লু। ঠিক আছে, কনসোনেন্টেই আমাদের দুটো লেটার রয়েছে, সেই দুটো লেটার হলো ওয়াই আর ডাব্লু। ওয়াই আর ডাব্লুকে আমরা সেমি ভাওয়েল বলি। ঠিক আছে, এইবার আমাদের মাথায় রাখতে হবে ওয়াই আর ডাব্লু কখন সেমি ভাওয়েল হয়। দেখো এটা খুব ইজি, তোমরা জিনিসটা খুব সহজে মনে রাখতে পারবে। ওয়াই আর ডাব্লু কখন সেমি ভাওয়েল? না, যখন ওয়ার্ডের শেষে আর মাঝে থাকে তখন ওয়াইটা ভাওয়েলের কাজ করে, আর যদি ওয়ার্ডের প্রথমে থাকে তাহলে ওয়াইটা কনসোনেন্টের কাজ করে। ঠিক আছে, এটা গেল ওয়াই এর। আর ডাব্লু, ডাব্লু মনে রাখবে যে যখন কোনো ভাওয়েল, অর্থাৎ এই 5টা ভাওয়েল এদের পরে যখন বসছে তখন ডাব্লুটা আর কনসোনেন্ট থাকে না, সেটা ভাওয়েলে কনভার্ট হয়ে যায়, মানে উচ্চারণটা ভাওয়েলের মতো হয়ে যায়, তখন আর ডাব্লুটা ডাব্লুর মতো উচ্চারণ হয় না, ভাওয়েলের উচ্চারণে চলে আসে। তাহলে কি বললাম আরেকবার বলে দিই, ওয়াইটা মনে রাখবে যে যদি শব্দের মাঝে আর শেষে থাকে তাহলে ওয়াইটা ভাওয়েল, আর যদি ডাব্লুটা এই 5টা ভাওয়েলের পরে থাকে তাহলে ডাব্লুটা কিন্তু ভাওয়েলের মতো কাজ করে। চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই, তাহলে খুব জিনিসটা খুব সহজে বোঝা যাবে। দেখো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ইউথ, YOUTH, ইউথ। দেখো এইখানে কিন্তু এই যে ওয়াইটার উচ্চারণ কেমন হচ্ছে? ইউ, হস্যই হস্য, ইউথ, এইটা কিন্তু কনসোনেন্টের উচ্চারণ। ঠিক আছে, মানে ইউ এই উচ্চারণটা দেখো এখানে নেই, এটা কিন্তু কনসোনেন্টের উচ্চারণ, তাই এটা দেখো প্রথমে রয়েছে, তাহলে ওয়াইটা যদি শব্দের প্রথমে বসে তখন কিন্তু সেটা কনসোনেন্ট, তার মানে এটা আমরা বলতে পারবো এটা কিন্তু এখানে কনসোনেন্ট। ঠিক আছে, আর এই যে আমরা বললাম ক্রাই, দেখো ক্রাই এইখানে কিন্তু ওয়াইটা, এই ওয়াইটা কিন্তু শব্দের শেষে রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু কেমন উচ্চারণ হচ্ছে? আই। ঠিক আছে, এইটা কিন্তু বলবো যে ভাওয়েল। বোঝা গেল? বেশ, তার মানে আমরা বুঝতে পারলাম। এবার ডাব্লু আসি। দেখো ডাব্লুটা মনে রাখবে যে যদি একা বসে, যেমন দেখো WORD, ওয়ার্ড, দেখো এই যে ওয়া, এই যে ডাব্লুটা এখানে কিন্তু এটা কনসোনেন্ট। ঠিক আছে, আমি কি বলেছি? এই 5টা ভাওয়েলের পরে যদি ডাব্লু বসে তখন কিন্তু ডাব্লুটা তোমার ভাওয়েল হয়ে যায়। তাহলে দেখো একটা, তার মানে এইখানে আমি বুঝতে পারছি এটা যেহেতু তোমার এর আগে কোনো ভাওয়েল নেই তার জন্য এটা কিন্তু কনসোনেন্ট। ঠিক আছে, আর তোমার দেখো কাউ, এই যে COW, কাউ, দেখো এখানে হচ্ছে কয়াকার হস্য, এই ডাব্লুটার উচ্চারণ কিন্তু এখানে কেমন হয়ে যাচ্ছে? উ। ঠিক আছে, অর্থাৎ এখানে এই উটাও কিন্তু ভাওয়েল। হ্যাঁ, তাহলে কাউ, উ আসছে, দেখো এই যে উ এলো, দেখো এটা মনে রাখতে হবে এটা কিন্তু এখানে ভাওয়েলের কাজ করছে, তার মানে এইখানে ডাব্লুটা কিন্তু ভাওয়েল। ঠিক আছে, অর্থাৎ এখানে ভাওয়েলের পরে ডাব্লুটা রয়েছে, তাই এইটার উচ্চারণটাও কিন্তু ভাওয়েল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে জিনিসটা ক্লিয়ার? বেশ, আমরা এইখানে শিখলাম যে 26টা লেটারের মধ্যে 5টা ভাওয়েল, 21টা কনসোনেন্ট আর সেমি ভাওয়েল। আমার সেমি ভাওয়েল নিয়ে আরও একটা ভিডিও করা আছে, এটা তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আমি পরের ভিডিওতে একদম কিভাবে ওয়ার্ড তৈরি হচ্ছে, কিভাবে ফ্রেজ তৈরি হচ্ছে, কিভাবে ক্লজ হচ্ছে, কিভাবে সেন্টেন্স হচ্ছে, এই সব ভিডিও নিয়ে আসবো পরপর। ঠিক আছে, আজকের জন্য এতক্ষণ আমার সঙ্গে থেকে নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।